নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। অনুপ্রবেশ এই শব্দটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইদানিং বারবার করে ঘুরে ফিরে আসছে। বিজেপির আক্রমণের বা বিজেপির তৃণমূলকে আক্রমণ করার অন্যতম জায়গা হচ্ছে অনুপ্রবেশ। যে বারবার করে বিজেপি যেটা বলে যে অনুপ্রবেশ সমস্যা জিয়ে রেখেছে তৃণমূল, এবং এটা হচ্ছে তৃণমূল তাদের ভোট ব্যাংক। এই যারা অনুপ্রবেশকারী সেটা তারা তৃণমূলের ভোট ব্যাংক। এর আগে আমরা যখন সিপিএম এর সময় ছিল, রাজত্ব ছিল, এই অনুপ্রবেশ নিয়ে তখন কিন্তু সুশ্চরী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তখন বলেছিলেন যা এই অনুপ্রবেশকারীরা সিপিএম এর ভোট ব্যাংক। তো সেই জিনিসগুলো রাজনৈতিক চাপান উত্তরের মধ্যেই সীমাবদ্ধ ছিল, এবং কেন্দ্রের যখন বিজেপি নেতারা আমরা দেখেছি তারা যখন এখানে প্রচারে এসেছেন তখন কিন্তু তারা বারবার এই অনুপ্রবেশ সমস্যা দেখেই আঙুল তুলতেন, কারণ বিজেপির এটা অন্যতম বড় রাজনৈতিক অস্ত্র। যেখানেই ভোট হোক সেটা ভারতবর্ষে, সেখানে বিজেপি কিন্তু এই অনুপ্রবেশ সমস্যাটা তারা ফোরফ্রন্টে নিয়ে আসে। এবার 2026-এর বিধানসভার আগে এই অনুপ্রবেশের এই জ্বলন্ত সমস্যা এটা কি বড় আকার ধারণ করবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে? এবং শুধুমাত্র এটা পেহেলগাঁওয়ের পর এটা কি শুধুমাত্র যে রাজনৈতিক আকচা আকচির মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এই অনুপ্রবেশ সমস্যাকে ঘিরে আরো বড় কোনো তিক্ততার দেখা দেবে বা তিক্ততার জন্ম হবে? আমি কেন বলছি, প্রথমেই আমি আপনাদের আজকে একটা ঘটনা বলি, এবং এটা বলার পর আপনারা সেই ভিডিও দেখতে পারবেন। তারপরে আমি মূল প্রসঙ্গে আসছি। এটা হচ্ছে গুজরাতের আহমেদাবাদে শহরের চন্দলা এলাকায় মঙ্গলবার দিন মেগা উচ্ছেদ অভিযান শুরু করেছে পুলিশ এবং প্রশাসন। প্রায় 50টি বুলডোজার হাজির করেছে পুরসভা। 3000 পুলিশ কর্মীকে নামানো হয়েছে এলাকায়। এর আগে এই অভিযান আটকাতে স্থানীয় মানুষজন আদালতের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু সোমবার গুজরাট হাইকোর্ট বাসিন্দাদের আর্জি খারিজ করে দিয়েছে। আদালতের বক্তব্য, দেশে সুরক্ষার সঙ্গে কোনোভাবেই প্রশ্নে আপোষ করা যাবে না। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে, ন্যাশনাল সিকিউরিটির স্বার্থে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত হয়েছে। আহমেদাবাদ এলাকায় ওই যে উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত হয় পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান চলার সময়। তখন স্থানীয়দের বাধায় কিন্তু এই উচ্ছেদ অভিযান করা যায়নি। দিন 10 আগে আহমেদাবাদ পুলিশ সরকারি জমিতে গড়ে ওঠা বস্তিতে অভিযান চালিয়ে 207 জন বাংলাদেশিকে আটক করে। তাদের 200 জনকে পশ্চিমবঙ্গ দিয়ে পুশব্যাক করে বাংলাদেশ পুলিশ বাংলাদেশে পাঠানো হয়েছে বলে গুজরাট পুলিশের দাবি। এবার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের আস্তানাগুলো কিন্তু গুড়িয়ে ফেলা হচ্ছে। প্রায় 2.5 লাখ বর্গ কিলোমিটার ধরে ঘর বানিয়ে রেখেছিল অনুপ্রবেশকারীরা। সরকারি ওই জমি পুনরুদ্ধার করতে সকাল থেকে শুরু হয়েছে কিন্তু মেগা অভিযান, কারণ বাধা আসতে পারে এটা ধরে নিয়েই কিন্তু এই মেগা অভিযান করা হচ্ছে। আপনারা সেই মেগা অভিযান যেভাবে চলছে সেটা দেখতেও পাচ্ছেন। প্রশ্নটা ঠিক এখানেই, সেখানে কেন্দ্রীয় সরকার থেকে এই অনুপ্রবেশকারীদের নিয়ে প্রত্যেক রাজ্যকেই কিন্তু আবার করে নতুন করে উদ্যোগী হতে পরামর্শ দিয়েছে, এবং কেন্দ্র বারবার করেই কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বারবার করে রাজ্যের কাছে, প্রতি রাজ্যের কাছেই কিন্তু এই অনুপ্রবেশকারী চিহ্নিত করা, তাদের ধরা প্রতিবারই দেয় কেন্দ্র থেকে, মাঝে মাঝে এটা নোটিশটা দেওয়া হয়। কিন্তু এবার ইন্টারেস্টিংলি যেটা বলা হয়েছে যে এবার পেহেলগাঁওয়ের এই জঙ্গি হানার পর কেন্দ্র কিন্তু উঠে পড়ে লেগেছে। সেখানে বলা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার কাজ নতুন উদ্যমে শুরু করতে হবে, এবং 30 দিনের মধ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাত্র 30 দিন, এবং ফেরত পাঠিয়ে দিতে হবে। এবং গুজরাটের বিজেপি সরকার যে কাজটা করলো সেই কাজটা যাতে অন্যেরাও করে, তাহলে সেটার উপর অনেক বেশি জোর দেওয়া হয়েছে। এবং যতক্ষণ না তাদের ফেরত পাঠানো হচ্ছে
ততক্ষণ তাদের কোনো জায়গায় ডিটেনশন ক্যাম্পে রাখার কথা বলা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে এটা কিন্তু সেটা মহারাষ্ট্র হতে পারে, সেটা গুজরাট হতে পারে, সেটা মধ্যপ্রদেশ হতে পারে, সেই সমস্ত রাজ্যে কিন্তু এই কাজটা হই হই করে শুরু হয়ে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গ সরকার কি করবে? কারণ ইতিমধ্যে পশ্চিমবঙ্গে বারবার করে অভিযোগ উঠেছে যে শুধুমাত্র যে এটা জেলাতে বা সীমান্তবর্তী এলাকায় নয়, কলকাতা এবং বাইপাস এলাকাতে পর্যন্ত অনুপ্রবেশকারীদের অবাধ আস্তানা হয়ে উঠেছে। এবং সেখানে যে শুধু অবাধ আস্তানা নয়, এই পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রবেশকারীরা পরিচয়পত্র পাচ্ছে 24 পরগনা থেকে। এটা নিয়ে সরব হয়েছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে ভারতের যে প্রান্তেই অনুপ্রবেশকারীরা ধরা পড়ুক, দেখা যাচ্ছে তারা পশ্চিমবঙ্গ থেকে পরিচয়পত্র নিয়ে সেখানে গিয়েছিলেন। এবার তৃণমূল সরকার কি করবে? তৃণমূল সরকার কি যারা এই অনুপ্রবেশকারী আছে তাদের চিহ্নিত করবে? তাদের চিহ্নিত করে যতক্ষণ না তাদের পুশব্যাক করা হয় ততক্ষণ তাদের ডিটেনশন ক্যাম্পে রাখবে, নাকি এটা আবার সেই রাজনীতির বৃত্তে আটকে থাকবে যে অনুপ্রবেশ কে করবে, এটা দায় হচ্ছে বিএসএফ দেখুক কারা অনুপ্রবেশকারী, রাজ্য সরকার কি করবে? এটা কি শুধুমাত্র পলিটিক্যাল চাপানুতরের মধ্যেই আটকাবে, নাকি এবার তার থেকে অনেক বেশি এগোবে? কারণ এখানে কিন্তু ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার আছে। ইতিমধ্যেই যেটা মুর্শিদাবাদের যে দাঙ্গার পর যেটা এনআই এর তরফে স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্র বলে লেখা হয়েছিল যে এই দাঙ্গার পেছনে বাংলাদেশ থেকে যে সমস্ত অনুপ্রবেশকারী এসেছে তাদের হাত আছে, যেটা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অমিত শাহর দিকে আঙুল তুলেছিলেন এবং বলেছিলেন যে উনি কোট আনকোট চক্রান্ত করছেন। যদিও কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী বা এরা কোনো লিখিত বিবৃতি দেয়নি, কিন্তু অনুপ্রবেশকারীর হাত আছে এটা কিন্তু বারবার করে বিজেপি নেতারা বলতে শুরু করেন। অর্থাৎ শুধুমাত্র এটা রাজনৈতিক চাপান উত্তরের মধ্যে আটকে নেই, এর সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে সব থেকে আশঙ্কা বা আতঙ্কের জায়গা, সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা, যেটার জন্য গুজরাট হাইকোর্ট পর্যন্ত বলেছে কিন্তু জাতীয় নিরাপত্তা সব থেকে আগে। তো তৃণমূল কি করবে? এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখিনি যে পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গায় এই অনুপ্রবেশকারী আছে বা বলা হচ্ছে যেখানে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা যাদের বসানো হয়েছে তাদের ওপর সরকার কোনো অ্যাকশন নেবে, এরকম কিন্তু আমরা এখনো পর্যন্ত বলতে কোনো জায়গায় শুনিনি যে সরকারের এখানে অ্যাকশন আরো জোরদার করা হবে। সেখানে কিন্তু এখনো সরকার চুপ। এবং বিজেপিও আর কি প্রথাগতভাবে যেরকম বলে যে অনুপ্রবেশকারীরা এদের অন্যতম ভোট ব্যাংক, সেভাবেই বলে যাচ্ছে, বা রাজ্য বিজেপির কিন্তু এখনো সেরকম কোনো আন্দোলন নেই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেহেলগাঁওয়ের ঘটনার পর সীমান্তবর্তী এলাকার মুখ্যমন্ত্রীদের সঙ্গে কিন্তু বৈঠক করেছিলেন এবং সেখানে সব মুখ্যমন্ত্রীদের কিন্তু উনি সতর্ক করেছিলেন এই সীমান্ত সমস্যা নিয়ে এবং অনুপ্রবেশের সঙ্গে কি করে অনুপ্রবেশকারীদের সঙ্গে যে যারা ভারত বিরোধিতার জন্য যেখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু উনি বারবার করে সতর্ক করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীদের। এবং এর শুধুমাত্র যে ন্যাশনাল সিকিউরিটির সমস্যা সেটা নয়, তার সঙ্গে এই অনুপ্রবেশকারীরা পরিচয়পত্র নিয়ে সেখানে কিন্তু রেশন কার্ড করে ফেলছেন, আধার কার্ড করে ফেলছেন এবং তারা সাধারণ মানুষের যেটা হক, গরিব মানুষের যেটা হক, সেটা পর্যন্ত তারা জোগাড় করে ফেলছেন। রেশনের চাল, চিনি, আটা, ময়দা, যেটা কেন্দ্র বা রাজ্য পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষের জন্য দেয়, এই অনুপ্রবেশকারীরা কিন্তু সেটারও কার্ড বানিয়ে, আধার কার্ড বানিয়ে, ভুয়ো কার্ড বানিয়ে সেগুলো পর্যন্ত কিন্তু তারা আয়ত্ত করছেন বা পাচ্ছেন। আগামী দিনে যেভাবে বিজেপি শাসিত স্টেটগুলোতে সেখানকার সরকার, বিজেপি সরকার এই অনুপ্রবেশকারীদের ডেরা ভাঙছে, তাদের পুশব্যাক করছে, কোনো সন্দেহ নেই এটা পশ্চিমবঙ্গের মাটিতেও কিন্তু
প্রবলভাবে আছড়ে পড়বে। এবার শুধুমাত্র কি এটা রাজনৈতিক চাপানুতরের মধ্যে থাকবে? না, কি কেন্দ্র থেকেও সরাসরি বলা হবে যে রাজ্যকে কোনো অ্যাকশন নিতে। দেখা যাক, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে 2026-এর ভোটে অন্যতম বড় ইস্যু কিন্তু হতে যাচ্ছে অনুপ্রবেশ। দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।